আসসালামু আলাইকুম। এখন সকাল 9:15 বাজে। তো আজকে নুহা স্কুলে যাবে না। তো আমি পরোটার খামিরটা করে মাইশার আব্বুর জন্য বানিয়ে মাইশার আব্বুকে খাইয়ে তারপরে বিদায় দিয়ে আমি আরও কিছুক্ষণ শুয়েছিলাম। এরপর আবার কিছুক্ষণ পর উঠে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি কিছু শিমের বিচি আজকে পরিষ্কার করব। তো সেগুলো আমি এই পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আস্তে দিয়ে বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। যেহেতু শিমের বিচি ভাজতে অনেক সময় লাগে, তো সেজন্য আমি আস্তে চুলায় বসিয়ে এদিক দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি আগের দিন যে গরুর পায়াগুলো রান্না করেছিলাম সেগুলো খেয়ে আরও কিছু রয়ে গেছে, তো ভাবলাম ওটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। শুধু পরোটাটা বানিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমি পরোটাগুলো বানাতে বানাতে শিমের বিচি ভাজতে তো আমার সহযোগী চলে এসছে। তো সহযোগী আমাকে শিমের বিচিগুলো পরিষ্কার করে দিচ্ছে। তো এটা হচ্ছে দুপুরের রান্না। তো দুপুরের রান্নায় আজকে আমি লটিয়া শুটকির একটা ভর্তা করব আর ঢেঁড়স ভাজি করব। আর ফ্রিজে আগের দিনের কিছু ডাল ছিল, তো সেটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। আর খুব একটা বেশি কিছু করছি না, যেহেতু সকালে পরোটা দিয়ে গরুর পায়া খাওয়া হয়েছে। তো ভাবলাম আজকে বেশি কিছু না করি, যেহেতু ওটা অনেক ভারী খাবার ছিল। তো সেজন্য আজকে আর বেশি কিছু করি নেই। ডাল, ভাজি, ভর্তা দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরে নিয়েছি। তো এখানে আমার ব্লেন্ডারে একসাথে ভর্তাটা বানালে আসলে হতে চায় না ব্লেন্ডারে, তো সেজন্য আমি অর্ধেক করে দিয়েছি। প্রথম অর্ধেকটা করে তারপর বাকি অর্ধেকটার সাথে একসাথে পুরোটাই মিশিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর সরিষার তেল দিয়ে তারপর আমি এটাকে আধা ব্লেন্ড করেছি, পুরাটা ব্লেন্ড করে নেই। আসলে ভর্তার মধ্যে সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল। লটিয়া শুটকির ভর্তা আসলে অনেক টেস্টি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখানে আমি কাঁঠালের পিঠা বানাচ্ছি। তো এই কাঁঠালের পিঠার ডোটা আমি দুপুরেই রেডি করে রেখেছিলাম। এখন সন্ধ্যাবেলা শুধু পিঠাটা ভেজে নিচ্ছি। যেহেতু এখন অনেক কাঁঠাল পাওয়া যায়, তো সেজন্য কিছু কাঁঠালের পিঠা বানিয়ে নিচ্ছি। এটা আমি ডিপে রেখেছিলাম রস করে, তো সেটা নামিয়ে আজকে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এরপর আমি মশলার চা বানিয়ে নিয়েছি। তো এটা এখানে মধু দিচ্ছি। তো মধু দিয়ে লেবু দিয়ে মশলা চাটা আসলে অনেক টেস্টি হয়। তো এই তো ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।